বেগুন ভর্তা বানাবো এয়ার ফ্রায়ারে। গ্যাসে হয়, একজনের থেকে দেখলাম, তো ওই জন্য এটা ট্রাই করছি এয়ার ফ্রায়ারে। তো বেগুনটা, টমেটো আর শিম ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বেগুনটা মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দিয়েছিলাম, আর শিমের শির দুটো দুপাশ থেকে ছাড়িয়ে দিয়েছি। আর টমেটোটাও ওরকম বেগুনের মতো করেই কেটে নিয়েছিলাম, একটু একটু করে চিড়ে দিয়েছিলাম, আর নিয়েছিলাম রসুন কুচি। এইবার এয়ার ফ্রায়ারের মোল্ডটার মধ্যে তেল একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপর বেগুনটার গায়ে তেল লাগিয়ে নিচ্ছিলাম, নিয়ে ওই যে রসুনগুলো ছিল সেইগুলো বেগুনের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো। আর ওই যে হাতের তেলটা যে লাগা ছিল ওটাই একটু শিমের গায়ে আর টমেটোর গায়েও লাগিয়ে দিয়েছিলাম। তারপর এয়ার ফ্রায়ারটাকে 5 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট করে নেওয়ার পর তারপর ওই বেগুনটা আর শিমটা ফার্স্টে দিলাম, টমেটোটা পরে দেবো কারণ টমেটোটা তো নরম হয়। তো এটা দিয়েছিলাম হচ্ছে 12 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপর ওটা হয়ে গেল, এক পাশটা হয়ে গেছিলো। তারপর এবার নেক্সট দিকটা ঘুরিয়ে দিলাম, আর এবার টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম। তো এবার দিলাম হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য। তো হয়ে যাওয়ার পর এই যে বেগুনটা খুব ভালো করেই হয়ে গেছে, আর টমেটো সব কিছুই, শিমটা একটু বেশি হয়ে গেছিলো আর কি। যাই হোক, এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম, ভীষণ স্মুথলি হয়ে যাচ্ছিলো, ব্যাপারটা উঠে যাচ্ছিলো। এই যে প্রচণ্ড গরম ছিল, তো কিন্তু ভালো করেই উঠে গেছিলো। এইবার একটু ধনেপাতা কুচি আর একটু টমেটোটাও আর বেগুনটা নিয়ে মাখছিলাম, তারপরে নুন অ্যাড করেছিলাম। আর প্রথমে ভাবছিলাম লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু তারপর মা বললো যে না, শুকনো লঙ্কা আর তেল বাটিতে করা আছে, মানে আগে থেকেই একটু ভেজে রাখা ছিল, তো ওইটা অ্যাড করলাম। ব্যাস, এই যে আমাদের বেগুন ভর্তা রেডি। কেমন লাগলো জানাবেন। টাটা।